وعلمه ما لم يعلم. سبحان الله لا يحصى ثناؤه امتنانا على اللسان، الذي لا ضد له ولا ند له ولا مثل له ولا مثال له ولا إله إلا هو. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. وقال الله تعالى: بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. صدق الله العلي العظيم. والصلاة والسلام على سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: اجتنبوا السبع الموبقات. قالوا: يا رسول الله ما هن؟ قال: الشرك بالله والسحر وقتل النفس التي حرم الله إلا بالحق وأكل الربا وأكل مال اليتيم والتولي يوم الزحف وقذف المحصنات المؤمنات الغافلات، أو كما قال عليه الصلاة والسلام. درود إبراهيم فري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلى الله.
इलाही दिखा दे हमें दियारे मदीना, इलाही बना दे हमें गुबारे मदीना। बलगल उला बिकमाली कैशफ तुजा बिजमालिही हसनत जमीअ खसालिही। मोहम्मद ने आकर कुफ्र को मिटाया, मोहम्मद ने आकर कुफ्र को मिटाया, कुफ्र को मिटाकर सदाकत बताया, कुफ्र को मिटाकर सदाकत बताया। दिन की सूरज डूब रही है हम लोगों के सामने, दिन की सूरज डूब रही है हम लोगों के सामने। रोज़े महशर क्या जवाब है मुस्तफ़ा के सामने, रोज़े महशर क्या जवाब है मुस्तफ़ा के सामने। बातिल से दबने वाले आय आसमां नहीं हम, बातिल से दबने वाले आय आसमां नहीं हम। सब्र कर चुका हो इम्तिहा हमारा, सब्र कर चुका हो इम्तिहा हमारा। फसौफ तरा इदा कशफल गुबार, फसौफ तरा इदा कशफल गुबार। अफरसुन तहत रिजलिका अम हिमार, अफरसुन तहत रिजलिका अम हिमार। আলহামদুলিল্লাহ, কালিমাতুশ শুকর আদায় করছি মহান আল্লাহ তাআলার দরবারে যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে জুমার দিনে, দোয়া কবুলের দিনে, সাপ্তাহিক ঈদের দিনে মসজিদে আসার এবং বসার তৌফিক দিলেন। শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ নবীর উম্মত হিসেবে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন এবং আল্লাহ তাআলা সর্বোত্তম গ্রন্থ, সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন আমাদের জন্য দিয়েছেন। এই জন্য আবার শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীম এমন যে কোরআন হইল মানুষের জীবনের সমস্ত সমস্যার সমাধান। কোরআনকে কেউ যদি মানে, কেউ যদি ফলো করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দুনিয়াতেও কামিয়াব করবেন, আখিরাতেও কামিয়াব করবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছর নবুয়তের জিন্দেগি, অল্প এই সময়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের মাধ্যমে সারা দুনিয়ার মধ্যে যে ঝড় তুলেছেন তা নজিরবিহীন এবং ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিখিত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে সর্বশ্রেষ্ঠ নবী, আরেকদিকে হলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফল রাষ্ট্রনায়ক। সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয় ইমামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবী রাসূলদের ইমাম, সমস্ত নবী রাসূলদের সরদার, নেতা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ নবী। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে প্রিয় মানুষ। আল্লাহ তাআলা বলেন, সমস্ত নবী রাসূলরা আমার ভালোবাসা পাওয়ার জন্য পাগল, আর আমি আল্লাহ তাআলা আমার রাসূলের জন্য পাগল। আল্লাহ রাব্বুল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই উম্মতের সমস্ত সমস্যার সমাধান উম্মতকে জানায়া দিয়েছেন।
সেই হিসাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 24000 বার আসছেন এবং ফেরেশতারা সবসময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রহরী হিসাবে কাজ করছেন, সেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো শ্রেষ্ঠ মানব, সেই মানবকে জাদু করা হয়েছে। এক ইহুদি লাবিদ ইবনে আসাম সে জাদু করেছে এবং সেই জাদুর প্রভাব আল্লাহ তাআলা আল্লাহর রাসূলের গায়ে ফেলছেন, ফেলে তারপরে সূরা নাজিল করে এই সমস্যার সমাধান উম্মতকে বলে দিয়েছেন। আল্লাহ রাসূলকে কেউ জাদু টোনা করে ক্ষতি করা সম্ভব নয়, এটা আল্লাহ রাব্বুল আলামিন এটার প্রভাব চাইছেন, এই জন্য হয়েছে যাতে এই উম্মতের সমস্যার সমাধান বের হয়ে যায়। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। অনেকে প্রশ্ন করতে পারে আল্লাহ রাসূলের মতো মানুষ তারে জাদু করলো আর জাদু লাগলো, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই লোক জাদু করেছে ইহুদি লাবিদ ইবনে আসাম, সে জাদু করছে এবং সেই জাদুর প্রভাব আল্লাহ তাআলা ফালাইয়া সেটার সমস্যার সমাধান আল্লাহ তাআলা বের করে দিয়েছেন। সূরা ফালাক এবং নাসের 11টা আয়াত নাযিল করছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফালাক আর নাস, পবিত্র কোরআনুল কারীমের সর্বশেষ দুইটি সূরা হলো সূরা ফালাক এবং নাস। সূরা ফালাক এবং নাস মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা কবচ হিসেবে নাযিল করেছেন। সূরা ফালাক এবং নাসের আমল কেউ যদি সকাল সন্ধ্যা করতে পারে, মানুষ এবং জিনের জাদু টোনা বান বদনজর সমস্ত ক্ষতি থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হেফাজত করবেন। আর আল্লাহ রাসূলের উপরে যখন জাদু করা হয়েছে তারপরেই সূরা ফালাক এবং নাস আল্লাহ তাআলা নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল আউযু বিরাব্বিল ফালাক, হে নবী আপনি বলে দিন, কুল হে নবী আপনি বলে দিন, আউযু আমি আশ্রয় চাচ্ছি, আমি আশ্রয় প্রার্থনা করছি, বিরাব্বিল ফালাক প্রভাতের মালিকের কাছে, প্রভাতের রবের কাছে আমি আশ্রয় চাইতেছি। ও আল্লাহ রাব্বুল আলামিন, যে আল্লাহ রাব্বুল আলামিন রাতকে বিদীর্ণ করে প্রভাত নিয়ে আসেন, যে আল্লাহ রাত দূর করে, যে আল্লাহ সুবহে সাদিক নিয়ে আসেন, সকাল নিয়ে আসেন, ওই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি আশ্রয় চাই। বলেন রাতের পরে দিন কে আনে? এত আসতে বললেন যে রাতের পরে দিন কার হুকুমে আসে? দিনের পরে রাত কার হুকুমে আসে? আসমান আর জমিন কার হুকুমে পরিচালিত হয়? চন্দ্র সূর্য কার হুকুমে পরিচালিত হয়? আল্লাহ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন, কুল হে নবী আপনি বলেন, আউযু আমি আশ্রয় চাচ্ছি, বিরাব্বিল ফালাক প্রভাতের মালিকের কাছে, প্রভাতের প্রভুর কাছে, মিন শাররি মা খালাক। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের যত মাখলুক আছে, এই মাখলুকের মধ্যে যেই সমস্ত মাখলুক ক্ষতি করে, ওই সমস্ত মাখলুকের ক্ষতি থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় চাই। তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম বানাইছেন। জাহান্নাম আল্লাহর মাখলুক, আল্লাহর সৃষ্টি। আল্লাহ তোমার কাছে জাহান্নামের আগুন থেকে আশ্রয় চাই। সাপ বিচ্ছু আল্লাহ বানাইছেন। আল্লাহ তোমার কাছে সাপ বিচ্ছুর ক্ষতি থেকে আশ্রয় চাই। শয়তানও আল্লাহ বানাইছেন। আল্লাহ শয়তানের ক্ষতি থেকে আশ্রয় চাই। যত ধরনের ক্ষতি হয়, সমস্ত ক্ষতিকারক জিনিস থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় চাই। এই হলো কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক, মিন শাররি ক্ষতি থেকে, খারাপি থেকে, মা খালাক আল্লাহ যা সৃষ্টি করছেন, এই সৃষ্টির মধ্যে যেই সমস্ত ক্ষতিকারক মাখলুক আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় চাই।
আরে আল্লাহ সাপ বানাইলো কেন, আল্লাহ বিচ্ছু বানাইলো কেন, না বানাইলেই হইতো। এই সাপে যে সুবল মারে মানুষের কষ্ট দেয়, এখন বুঝে আসছে যে সাপের বিষ সংগ্রহের জন্য গবেষণাগার বানাইছে এবং সাপের ফার্ম বানাইছে। সাপের বিষের মাধ্যমেও এই দুনিয়ার উৎকৃষ্ট মানের এবং আপনার দামি ওষুধ তৈরি হয়। সুবহানাল্লাহ। আল্লাহ কি খালি ক্ষতির জন্য বানাইছেন না ভালোর জন্য বানাইছেন? যা আছে সব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভালোর জন্য বানাইছে। সুবহানাল্লাহ। মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। কয় আরো আশ্রয় চাই ওয়া মিন শাররি খারাপি থেকে, মা গাসিকিন ইযা ওয়াকাব রাতের অন্ধকারের খারাপি থেকে। যখন রাতের অন্ধকার ছেয়ে যায়, গুটগুটে অন্ধকার হয়ে যায়, গুটগুটে অন্ধকারের মধ্যে চোর চুরি করে, ডাকাত ডাকাতি করে, গুটগুটে অন্ধকারের মধ্যে মানুষ বিভিন্ন ধরনের জাদু টোনা করে। অমাবস্যার রজনীতে জাদুকররা জাদু টোনা করে, কুফরি শিরকি নানান ধরনের ক্ষতিকারক জিনিস করে। রাতের অন্ধকারে জিন্নাতরা চলাফেরা করে, জিন্নাতদের মধ্যে ভালো আছে খারাপ আছে, ওই খারাপ জিন্নাতরা মানুষের ক্ষতি করে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রাতের অন্ধকারের ক্ষতি থেকে আমি আশ্রয় চাই। ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ। আবার কন্না আল্লাহু আকবার। ও আল্লাহ, আমি তোমার কাছে আশ্রয় চাই ওই সমস্ত মহিলা থেকে, যেই সমস্ত মহিলা গিট্টু মেরে ফুৎকার করে, ফুক দেয় আর গিট্টু মারে, ফুক দেয় আর গিট্টু মারে। কয় মহিলার কথা কেন এখানে উল্লেখ করা হলো? আল্লাহ নবীকে যেই লোক জাদু করেছিল ওই লোকের নাম হলো লাবিদ ইবনে আসাম। লাবিদ ইবনে আসামের মেয়েদের সহযোগিতা নিয়ে এই ইহুদি আল্লাহর নবীকে জাদু করেছিল, যার কারণে এখানে নাফাসাত শব্দ ব্যবহার করা হয়েছে। আরো কারণ আছে। ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আরো আশ্রয় চাই হিংসাকারীর হিংসার ক্ষতি থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম অন্যায়, সর্বপ্রথম অপরাধ যেটা হয়েছিল হিংসার মাধ্যমে হয়েছিল। হাবিল কাবিল তার বড় ভাইকে হিংসার বশবর্তী হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেয়, হত্যা করে দেয়। এই জন্য হিংসা এমন একটা খারাপি, হিংসা বিদ্বেষ এমন একটা গুনাহ যেটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মারাত্মক অপছন্দ। এই জন্য অমিন শাররি হাসিদিন ইযা হাসাদ। একজনে কাঠ কাটার জন্য গেছে জঙ্গলে, যখন কাঠ কাটার জন্য গেছে, কাঠ কাটার যাওয়ার সময় তখন সেইখানে একটা দানব আসছে, আয়েশা বলতেছে যে বলছে তুমি কে? আমি তো দানব, তুমি যা তোমার যা ইচ্ছা হবে আমাকে বলো, আমি তোমার ইচ্ছা পূর্ণ করে দিব। কয় আমি তো গরিব মানুষ, তা আমি যে গরিব মানুষ, আমার অবস্থা খারাপ, ঘর নাই বাড়ি নাই, তাহলে আমার ঘর বাড়ির ব্যবস্থা করে দিলে ভালো হইতো। কয় ঠিক আছে হবে, সমস্যা নাই, তবে একটা কথা হইলো মনে রাখবা, তোমার যা হবে তোমার পাশের বাড়ির যে লোকটা আছে তার কিন্তু ডাবল হবে। তুমি যদি 1 লাখ টাকা পাও তাহলে পাশের বাড়ির যে লোকটা আছে সে 2 লক্ষ টাকা পাবে। তোমার যদি 1 তলা বিল্ডিং হয়, পাশের বাড়ির লোকটার তার 2 তলা বিল্ডিং হবে। এই শর্তে কি তুমি রাজি আছো? এখন আর কথা কয় না, এখন আর কি হয় না, কথা কয় না। বাড়িতে গেছে, বাড়িতে তার স্ত্রীর সাথে পরামর্শ করছে, এই দেখো এক দানব তো আমার সামনে আসছিল, যা চাবো তাই দিব, কিন্তু এই দেখো পাশের বাড়ির অমুক সলুমদ্দি, এটা আমার শত্রু, জন্মকার শত্রু, হ্যাঁ সারা জিন্দগি তার লগে আমার কাইজা ঝগড়া, হেরে বলে ডাবল দিব। বউ আবার বুদ্ধিমান, সে বলতেছে আরে আমরা তো গরিব মানুষ, লও না, অসুবিধা কি, তার ডাবল হোক না, আমরা তো তাও গরিবী হালত থেকে বেঁচে গেলাম, যাও তুমি আবার গিয়ে বলো। আর গেছে দানব ভাই কই আছেন, আসেন।
আর হাজির হয়েছে, হ্যাঁ হ্যাঁ ক কি সিদ্ধান্ত নিলি? কয় সিদ্ধান্ত এইটাই, আমি রাজি আছি। এরকম করতে করতে তার বিল্ডিং হয়েছে, পাশের বাড়ি তো ডাবল হয়েছে, তারও টাকা পয়সা হয়েছে, পাশের বাড়ি তো ডাবল হয়েছে। এখন হিংসায় জইলা মরে শেষ হয়ে দিচ্ছে যে এটা কি আর সহ্য হয়, বরদাস্ত হয়? এই জন্য সে একদিন গেছে, কোথায় আছেন? দানব সাহেব সামনে হাজির হন। সামনে আসছে, কি হয়েছে রে, কি চাস? কয় আমার যা হবে তার তো ডাবল হবে। বলে যে হ্যাঁ তাই হবে, ডাবল হবে। কথা ঠিক আছে। কয় তাহলে আমার একটা চোখ উপরে লয়ে যাও তুমি, আমার এক চোখ যদি তুমি লয়ে যাও তাহলে হের তো দুই চোখ লয়ে যাবে নাকি? তাও এই ইয়ে থেকে, কষ্ট থেকে, যন্ত্রণা থেকে তাও বাইসা যায়। দেখছেন হিংসা কি? এই জন্য বলা হয়েছে আল হাসিদু মাহরুমুন, যে নাকি হিংসুক, যে হিংসা করে সে সবসময় মাহরুম থাকে, সে বঞ্চিত থাকে সবসময়। হিংসা বিদ্বেষ আল্লাহ তাআলা পছন্দ করেন না। হ্যাঁ, ইলম অর্জন করার ক্ষেত্রে যদি কেউ প্রতিযোগিতা করে, যে ও 1 পৃষ্ঠা পড়ছে আমি 2 পৃষ্ঠা পড়ব, কোরআন শরীফ 1 পারা পারা করে পড়া আমি 2 পারা পড়ব, এটা হিংসা না, এটা হলো গীতা, প্রতিযোগিতা। এটা জায়েজ, এটা সওয়াব। সে 1 লক্ষ টাকা দান করে মসজিদে, আমি দিব 2 লাখ টাকা। সে 5 টাকা দেয়, আমি 10 টাকা দিব। আমি হইলাম, সে হলো সাধারণ একজন ওয়ার্কার, আমি হইলাম অফিসার, সে দেয় 500 আর আমি টাকা দেই না। কেমন দেখা যায়? আমি 2000 টাকা দিব। আমি ওর চাইতে দানের ক্ষেত্রে আমার কামাই বেশি, আমি দিব। মানুষ দেখানোর জন্য না, বরং আমলের ক্ষেত্রে প্রতিযোগিতা। সাহাবায়ে কেরামদের মধ্যে এটা ছিল। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই হলো সূরা ফালাকের তরজমা। কুল আউযু বিরাব্বিল ফালাক, হে নবী আপনি বলে দেন আমি প্রভাতের প্রভুর কাছে আশ্রয় চাচ্ছি। মিন শাররি মা খালাক, আল্লাহ যা সৃষ্টি করেছেন, প্রভাতের প্রভু যা সৃষ্টি করেছেন, তার ওই সৃষ্টির মধ্যে যত খারাপ খারাপ জিনিস আছে, খারাপই আছে, খারাপ জিনিসের খারাপি থেকে আমি আশ্রয় চাই। মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, রাত্রি যখন অন্ধকার হয়, অন্ধকার রাত্রির যত আপনার ক্ষতি আছে, খারাপই আছে, তার থেকে আমি আশ্রয় চাই। মিন শাররিন নাফাসাতিল উকাদ, যারা গিট্টু মাইরা মাইরা জাদুটোনা করে, এই গিট্টু মেরে জাদুটোনা থেকে আমি আশ্রয় চাই। মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, হিংসুকের হিংসার ক্ষতি থেকে আমি প্রভাতের মালিকের কাছে আশ্রয় চাই, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। এই হলো সূরা ফালাকের তরজমা। ভালোমতো খেয়াল রাখবেন। সূরা নাস, কুল আউযু বিরাব্বিন নাস, হে নবী আপনি বলে দেন আমি মানুষের মালিকের কাছে, মানুষের প্রভুর কাছে আমি আশ্রয় চাই। মালিকিন নাস, মানুষের অধিপতির কাছে আমি আশ্রয় চাই। রাজা ধীরাজ আল্লাহ রাব্বুল আলামিন, সমস্ত বাদশার বাদশা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি আশ্রয় চাই। ইলাহিন নাস, মানুষের মাবুদ, ইবাদতের উপযুক্ত একমাত্র আল্লাহ, সেই আল্লাহর কাছে আমি আশ্রয় চাই। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, মিন শাররিল ওয়াসওয়াসি, ওয়াসওয়াসার খারাপি থেকে আশ্রয় চাই। আল খান্নাস, খান্নাসের ওয়াসওয়াসার খারাপি থেকে আমি আশ্রয় চাই। খান্নাস বলে যে জিন শয়তান, ইবলিস শয়তান মানুষকে ধোঁকা দেয়, কিন্তু সেই ধোঁকা দেখা যায় না। ইবলিসে কয় আয় আয় জাহান্নামের রাস্তায় আয়, আমার পথে চল, মদ খা, গাঁজা খা, নারীবাজি কর, আর সুদ খা, ঘুষ খা, মিথ্যা কথা কর, নামাজ পড়িস না। ইবলিসের এই কথা শোনা যায় না, কিন্তু ইবলিস আহ্বান করে, ডাকতে থাকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইবলিস যে ধোঁকা দেয়, আল্লাযী ইউওয়াসওয়িসু ওয়াসওয়াসা দেয় ফি সুদুরিন নাস, মানুষের অন্তরে ধোঁকা দেয়, ওয়াসওয়াসা দেয়। খান্নাসের আরেকটা অর্থ হইলো পশ্চাতে চলে যায়, হয় না? খান্নাস কি বলে? খান্নাস বলে যে এই সমস্ত শয়তান ইবলিসরা, তারা যে ধোঁকা দেয়, ধোঁকা দিয়ে পশ্চাতে চলে যায়, তাদেরকে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু তারা ধোঁকা দিতে থাকে। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, মানুষের দিলের মধ্যে, অন্তরের মধ্যে তারা ধোঁকা দেয়। মিনাল জিন্নাতি ওয়ান নাস,
আল্লাহু আকবার। ধোঁকা যে দেয়, ওয়াসওয়াসা যে দেয়, একটা হলো জিন শয়তান তো ওয়াসওয়াসা দেয়, ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না। আর একটা হলো মানুষও ধোঁকা দেয়। শয়তানের আর কষ্ট করা লাগে না। কিছু মানুষ আছে শয়তানের খলিফা হয়ে যায়, শয়তানের কাছ থেকে খেলাফত পায়, কয় আমার কাজ তুই করে দে। এমন একটা কথা কইব, এমন এক কথা বলবে, ওই কথার মাধ্যমে একবারে কাম সারা। নামাজ পড়ে কি বলে নাউজুবিল্লাহ। দেখেন মানুষ কেমনে ধোঁকা দেয়, এর শয়তানের খলিফা কিছু বানিয়ে রাখছে, এমন এমন কথা বলবে। এর কারণে দেখা গেছে যে ভালো মানুষ যে ভালো কাজ করবে অনেক সময় ওয়াসওয়াসার মধ্যে পড়ে যায়, আরে এটা করলে তো চাপ আইবো, প্রেসার আইবো, অমুক আইবো। তো আসলে কিন্তু ভালো কাজ, আসলে কি কাজ? ভালো কাজ। আল্লাহ বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন নবীজিকে জাদু করা হলো, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বুখারীর বর্ণনার মধ্যে এসেছে, আল্লাহ নবীকে যখন লাবিদ ইবনে আসম নামক এই ইহুদি জাদু করলো, জাদু করার পরে আল্লাহ রাসূলের খাওয়া দাওয়া ভালো লাগে না, আল্লাহ রাসূলের ঘুমানো ভালো লাগে না, আল্লাহ রাসূল অসুস্থতা বোধ করতেছিলেন। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কোন স্ত্রীর সাথে কথা না বললেও মনে হতো আমি কথা বলেছি, এমন এমন মনে হতো। এটা হলো জাদুর প্রভাব। এই জাদুর প্রভাব আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীর উপরে এই জন্য ফেললেন যাতে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফালাক আর নাস নাযিল করে বিশ্ব নবীর উম্মতদেরকে জাদু টুনা বান এগুলার সমস্যার সমাধান আল্লাহ তাআলা বের করে দেন। মানুষ যাতে কোন ভণ্ড ফকিরের কাছে না যায়, কুফরি জাদু টুনাবাজেদের কাছে না যায়, মানুষ যাতে জিনের কাছে আশ্রয় না চায়, মানুষ যাতে আগর বাগর বিশ্বাস না করে, মানুষের পূজা না করে, আর গাছের পূজা না করে, মাছের পূজা না করে, মানুষ যাতে কোন শয়তানের পূজা না করে, মানুষ যাতে একমাত্র আল্লাহর দিকে রুজু হয়ে যায়, সেই একমাত্র আল্লাহর দিকে রুজু করার জন্য এবং মানুষ হেফাজতের দায়িত্ব জিম্মাদারি আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে নিয়ে নিয়েছেন। কোন ব্যক্তি যদি সূরা ফালাক আর নাস সকাল সন্ধ্যা আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ না চান, আরো জোরে কোন ঠিক না বেঠি? আমার কাছে এক রোগী আসছিল, জিনে ধরা রোগী। আগের মসজিদে থাকতে একজন আসছে, কয় হুজুর আমি আসছে, আমারে জিনে ধরছে। আমি কই আমার জিন্দেগিতে রোগী নিজে আসে না যে আমারে জিনে ধরছে, তুমি নিয়ে আইছো নিজেই আমারে জিনে ধরছে। কয় আমারে জিনে ধরছে তাও খুব ভালো জিনে না, খুব পাজি জিন, হিন্দু জিন, খারাপ জিন। আচ্ছা তুমি নিজে আইছো, বুঝো কেমনে? কয় আমি বুঝি। তে তুমি বুঝো, তে তুমি নিজে আসছো, তোমার ভয় লাগে না? কয় না আমার ভয় লাগে না, আমি আল্লাহ ছাড়া কাউরে ডরাই না। হা করে বয়ে রইছেন আর সুবহানাল্লাহ আজকে বললেন না। বয়ান শেষ হয়ে যাবে, কয় সুবহানাল্লাহ কম না। হুজুরে যা ওয়াজি করুক না কেন, যত ওয়াজি করুক আর যা করুক সুবহানাল্লাহর কইতাম না। সুবহানাল্লাহ না কইলে আমল নামায় সওয়াব জমা হইব না। বলেন বলেন সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। ওই ছেলেটি কথা বলতে বলতে দেখি জিন হাজির হয়ে গেছে। জিন যখন হাজির হয়েছে জিজ্ঞেস করলাম তুই কে রে? কয় আমার নাম অমুক। তুই কি? কয় আমি হিন্দু, আমি অমুক, আমি তমুক, আমার এই ক্ষমতা সেই। তুই এই লোকের কাছে আশ্বাস কি লেগে? কয় হুজুর এই লোকে আমার ভয় পায় না। আমি এতদিন হুজুর আপনার কাছে বলি, আপনি আলেম মানুষ, হুজুর মানুষ, বলে যে আমি অনেক আগে চলে যেতাম, কিন্তু সে ভয় পায় না কেন আমারে দেখি? কয় আমি জিব্বা বের করি, আমার জিব্বার মধ্যে পেশাব করে দেয়। কয় জিব্বা বের করি, আবার জিব্বা পেশাব করে দেয়, আবার জিব্বা বের করি, জিব্বার মধ্যে লাথি মারে। আর কয় আমার আল্লাহ ছাড়া আমাকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আমি দেখো এর উপরে যদি তুমি থাকো তাহলে লাথি খাইতে খাইতে তোমার জীবন যাইবে। তুমি যদি এর উপরে থাকো লাথি খাইতে খাইতে জীবন যাবে, আরো যে কি করব হিসাব কিতাব নাই। ভয় পায় না কেন? কত মানুষ ভয় দেখাইলাম, ডরাই না কেন? এই যে ভয় পায় না, এই ভয় পায় না একমাত্র আল্লাহকে ভয় পায়। এইটাই হইল সবচেয়ে বড় অস্ত্র মানুষের। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ।
এখন এরে যখন নাকি একটু পিটায় পিটায় খেতে দিলাম, হুজুর একটু তাবিজ দিয়ে দেন শরীর বন্ধের। আমি কই মিয়া তুমি যে কাম করো তোমার কিছু দেন লব না, তুমি লাইতে লাইতে যাইবো। কয়দিন পরে দেখি মিষ্টি নিয়ে আসছে, হুজুর মিষ্টি নিয়ে এসে গেছে গা, যাইবো না তোমার লাত্তি শুনে গেছে গা। এই জন্য মানুষ যখন একমাত্র আল্লাহর উপরে বিশ্বাস করে, মানুষের যখন ভয় না থাকে, কোন মাখলুকের ভয় না, একমাত্র আল্লাহর ভয় তার দিলের মধ্যে থাকে, তার ক্ষতি কারো মাধ্যমে সম্ভব না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জাদু করছে, এখন এটা তো এই জাদুর প্রভাবটাও তো আল্লাহ রাব্বুল আলামিন যে আল্লাহর হুকুমে আল্লাহ তাআলা এই প্রভাবটা ফেলছেন, যাতে এই উম্মতের মুক্তির রাস্তা আল্লাহ খুলে দেন। রাসূলের উপর যদি জাদুর প্রভাব আল্লাহ তাআলা না ফেলতেন, তাহলে সূরা ফালাক আর নাস নাজিল হইতো না, 11টা আয়াত নাজিল হইতো না। আর এই উম্মত, এই মানুষ এরকম জাদু টোনা বানের কবলে পইরা কাম সারা হয়ে যেত। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে যে আমার খাওয়া ভালো লাগে না, ঘুমানো ভালো লাগে না, কোন কাজ ভালো লাগে না। হঠাৎ করে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নাকে বলেন, আয়েশা রে আল্লাহ রাব্বুল আলামিন আমার সমস্যার সমাধান বের করে দিয়েছেন। বলে যে কেমনে? বলে আমি যখন ঘুমাইলাম, ঘুমানোর পরে এক ফেরেশতা আমার মাথার কাছে, আমি স্বপ্নে দেখি এক ফেরেশতা আমার মাথার কাছে, আরেক ফেরেশতা আমার পায়ের কাছে, পায়ের কাছে যেই ফেরেশতা আসে বলতেছে ইনি কে? বলে যে ইনি হলেন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন। পায়ের কাছে ফেরেশতা জিজ্ঞেস করেন, ও শুনো, এই যে বিশ্ব নবী তার খাওয়া দাওয়া ভালো লাগে না, কথাবার্তা ভালো লাগে না, ঘুমানো ভালো লাগে না, কোন কাজ ভালো লাগে না, কেন ভালো লাগে না? বলে তার কারণ হলো, মাথার কাছে ফেরেশতা জবাব দেয়, এর কারণ হলো তাকে জাদু করা হয়েছে। বলে যে কে জাদু করলো? পায়ের কাছে ফেরেশতা জিজ্ঞেস করে কে জাদু করলো? মাথার কাছে ফেরেশতা বলে তাকে লাবিদ ইবনে আসাম ইহুদি সে জাদু করছে। বলে যে কেমনে জাদু করলো? কই এই নবীর মাথার চুল নিয়া আর শিরুনি নিয়া এরপরে গিট্টু মেরে ওই গিট্টুর ভিতরে সুই ঢুকাইয়া, 11টা গিট্টু মেরে সুই ঢুকাইয়া এরপরে খেজুরের যে আবরণ আছে সেই আবরণের ভিতরে ঢুকাইয়া তারপরে বীরে জারওয়ান কূপের মধ্যে পাথরের নিচে চাপা দিয়া রাখছে। আল্লাহ নবী বলেন, ও আয়েশা, আল্লাহ রাব্বুল আলামিন সমস্যার সমাধান বের করে দিয়েছেন। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে গেলেন, সাহাবায়ে কেরামদেরকে বললেন এইটাই সেই কুয়া, যেই কুয়া স্বপ্নের মধ্যে আমি দেখেছি। যাও যাও যাও, পাথরের নিচ থেকে সেই জাদুর জিনিসপত্রগুলো উঠা নিয়ে আসো। এক সাহাবী নামছেন, নামার পরে সেইগুলো উঠা নিয়ে আসলেন। আল্লাহর নবী সেই চিরুনের দাঁত থেকে চুলের গিট্টুগুলা আল্লাহর নবী যখন নাকি সেই চিরুনিটা ধরলেন, আর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নাজিল হয়ে গেলেন। জোরে কন্না সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে ডেকে বলেন, ও নবীজি আপনার কষ্ট করতে হবে না, আল্লাহ রাব্বুল আলামিন 2টা সূরা নাজিল করেছেন। 2 সূরার মধ্যে 11টা আয়াত আছে, সূরা ফালাক আর নাস। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আর নবীজিকে বললেন, ও নবীজি আপনি একটা আয়াত পড়ে ফু দেন, আর ওই গিট্টু আপনার কষ্ট করে খুলতে হবে না, একটা করে আয়াত পড়বেন, ফু দিবেন, একটা করে গিট্টু অটোমেটিক খুলে যাবে। আল্লাহ নবী তখন বিসমিল্লাহ বলে সূরা ফালাকের কুল আউযু বিরাব্বিল ফালাক বললেন আর ফুৎকার দিলেন, সঙ্গে সঙ্গে একটা গিট্টু খুলে গেল। আবার সূরা ফালাকের আরেকটা আয়াত পড়লেন, এরকম আরেকটা গিট্টু খুলে গেল। সূরা ফালাকের 5টা আয়াত যখন পড়ে ফুৎকার শেষ হলো, 5টা গিট্টু খুলে গেল। আর সূরা নাসের 6টা আয়াত পড়ে যখন ফু দিলেন, তখন 6টা, বাদ বাকি 6টা, মোট 11টা গিট্টু খুলে গেল। আল্লাহ নবী বলেন, আমার শরীর যেই ভার হয়েছিল, আমার শরীর যেন হালকা হয়ে গেল, আমি মনে হয় সুস্থ হয়ে গেলাম। আল্লাহ নবী
রাহমাতুল লিল আলামিন মওতের আগ পর্যন্ত সকাল সন্ধ্যা সূরা ইখলাস, সূরা ফালাক আর সূরা নাস পড়ে দুই হাতের তালুতে ফু দিয়ে মাথা থেকে পা পর্যন্ত মুছে দিতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী যখন অসুস্থ হয়ে গেলেন, অসুস্থ হয়ে যাওয়ার পর আল্লাহর নবী সূরা ইখলাস, ফালাক, নাস পড়ে ফুৎকারের শক্তি নাই, এত দুর্বল হয়ে গেছেন। আমি আয়েশা সূরা ইখলাস, ফালাক, নাস পড়ে দুই হাতের তালুতে ফু দিয়ে তারপরে নবীজির মাথা থেকে পা পর্যন্ত মুছে দিয়েছে। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবীরা, সকাল সন্ধ্যায় এই আমল করবা। যেই ব্যক্তি সকাল সন্ধ্যায় এই আমল করতে পারবে, সূরা ইখলাস, ফালাক, নাসের আমল করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তার হেফাজতের জিম্মাদারি নিজের হাতে নিয়ে নেবেন। কোন মানুষ এবং জিন, কোন কুফরি, জাদু টুনা বা তার গায়ে কোনো আসর হবে না। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহর কোন বান্দা যদি সেই সাথে আরেকটু আমল যোগ করে, সূরা ফাতিহা পড়ে, আয়াতুল কুরসি পড়ে, সূরা ইখলাস পড়ে, সূরা ফালাক পড়ে, নাস পড়ে, সূরা ইখলাস 3 বার পড়লো, সূরা ফালাক 3 বার পড়লো, সূরা নাস 3 বার পড়লো, আর যদি পারে কুল্লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, এই আয়াত যদি পারে তাহলে পড়লো। দুই হাতের তালুতে ফু দিয়ে মাথা থেকে পা পর্যন্ত যদি কেউ মুছে দিতে পারে, তার শরীরটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বন্ধ হয়ে যাবে। কোন মানুষ, কোন জিন, কোন জাদু টুনা, কোন কুফরি বান তার গায়ে চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত করবেন। বলে যে কোন জাদু টুনাগ্রস্ত রোগীকে যদি এগুলা পরে দম করে পান করাতে পারে, গোসল করাতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুস্থ করে দিবেন। সেই সাথে যদি আর জাদুটুনা খুব মারাত্মক হয়, ভয়াবহ হয়, আল্লাহ তাআলা আরো আয়াত নাযিল করেছেন, ফালাম্মা আলকাউ ক্বালা মা জিতুম বিহি সিহর। বলে যে আয়াত যদি তেলাওয়াত করে এরপরে ফু দিয়ে পানি পান করাতে পারে, গোসল করাতে পারে, যে কোনো ধরনের জাদুটুনা আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে নষ্ট করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফালাক এবং নাসের মাধ্যমে কুল আউযু বিরাব্বিল ফালাক আশ্রয় চাইতে হবে কার কাছে? আল্লাহ। বলেন কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আবার কুল আউযু বিরাব্বিন নাস মানুষের রবের কাছে আশ্রয় চাই। মালিকিন নাস মানুষের অধিপতি, আসল যে বাদশা আল্লাহ রাব্বুল আলামিন, তার কাছে আশ্রয় চাই। ইলাহিন নাস মানুষের মাবুদ, ইবাদতের উপযুক্ত একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় চাই। আশ্রয় একমাত্র কার চাই? আল্লাহর কাছে আশ্রয় চাইলে আর কেউ ক্ষতি করতে পারবে না। বলে যে আল্লাহ তাআলার কাছে যখন আশ্রয় চায়, সূরা ফালাক আর নাস তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি তোরে আশ্রয় দিয়ে দিলাম, আর কেউ তোর ক্ষতি করতে পারবে না। আর সূরা কন্যা সুবহানাল্লাহ। খুবই গুরুত্বপূর্ণ দুটি সূরা, খুবই মাহাত্ম্যপূর্ণ দুটি সূরা। এই জন্য সকাল সন্ধ্যার আমল আমরা মুসলমান করি না, করব কেমনে? নামাজই তো করি না। যদি জিজ্ঞেস করা হয় ভাই সূরা ফালাক নাস শুনান, বলে যে হুজুর পারি না হুজুর। এক বিয়ের মধ্যে গেছি, জামাইরে জিজ্ঞেস করছি, বলেন তো কালিমা তয়্যিবাটা বলেন, কয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। দেখছেন কালিমা তয়্যিবা বলে আশহাদু আল্লা ইলাহা, চিন্তা করছেন। সূরা ফাতিহা শুনান, কয় কুল হুয়াল্লাহু আহাদ। দেখছেন কোন সূরার কোন নাম এটাও জানি না, সূরাও মুখস্থ নাই, যাও মুখস্থ আছে, আবার মনে করেন সহি শুদ্ধ তো হয় নাই। আবার আলেম ওলামাদের কাছে আসবো, আমরা যদি বলি ভাই ফ্রি কোরআন শিক্ষার ব্যবস্থা করছি, রাত্রে বেলায় বসেন, বলে যে দেখা গেছে কিছু মানুষ ছাড়া আর মানুষ পাওয়া যায় না, মনে যে শিক্ষার দরকারই নেই। অথচ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল এই বিষয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই বিষয়। অথচ আমরা ঈমান শিখবো না, আমরা ইয়াকিন শিখবো না, আমল শিখবো না, আর সমস্যা হয়ে গেছে গা। বলে যে কি সমস্যা? কয় অসুবিধা, একবারে সাইজ করে আলাই দিছে। বুঝছেন? সাইজ করে আলাই দিছে। কি করছে? কয় জাদু করছে। কি করছে? কয় জিনে ধরছে। কয় হুজুর একটু লন না, জিনে ধরছে। গেছে, হ্যাঁ জিনে, কয় হ্যাঁ হ্যাঁ। আমি হ্যাঁ হ্যাঁ করছ।
এই বেটা হ্যাঁ হ্যাঁ করস কে, হ্যাঁ ওই রাস্তা দিয়ে হাইটা আসলো কে, হ্যাঁ ওই রাস্তায় আমি থাকি, তো ওইটা কি তুই কিনা লইছস নাকি রাস্তা, এই তুই কি কিনা লইছস নাকি রাস্তা, কিনা লই নাই তবে যাবো না, কত ফকির টকির আনছে কাম হয় নাই, না জাগা ভালো হইব, না জাগা ভালো হইব, না যাবো না, মারলাম একটা চর এমন জোরে কইছে, ওরে বাবা রে বাবা গেছে আর কিছু লাগে না, মায়ের উপর ওষুধ নাই, মায়ের উপর কি নাই ওষুধ নাই। এই জন্য বলে যে সূরা ফালাক আর নাস প্রত্যেকটা মানুষের মুখস্থ থাকা উচিত, কথা ঠিক না বেঠিক? সকাল সন্ধ্যা আমল করা উচিত, প্রত্যেকটা মানুষের আমল করা উচিত। পারা যাবে ইনশাআল্লাহ? চেষ্টা করব তো ইনশাআল্লাহ। মসজিদে আসবো, বসবো, প্রত্যেকদিন এশারের পরে কোরআন শিক্ষা ক্লাস হয়, সেইখানে বসবো, এরপরে মাসালা মাসাইল নামাজের আগে পরে এরকম বলা হয়, এগুলা মনোযোগ সহকারে শুনবো। মোট কথা 5 ওয়াক্ত নামাজ ইনশাআল্লাহ পড়বো। না খালি জুমার দিন পড়লেই হবে নাকি? কি কন? জুমার দিন পড়লেই হবে? আরে ভাই শয়তান জবর চালাক। শয়তান কি মনে করছেন, হাদিসের মধ্যে আসছে দুনিয়ার জমিনে যখন বাচ্চা আছে, নতুন বাচ্চা এসে ওয়াক হয়ে একটা চিৎকার মারে, তোমরা জানো কেন চিৎকার মারে? এর কারণ হইলো শয়তান পেটের মধ্যে একটা খুঁজা মারে। শয়তান কই দিলাম খুঁজা মারে, শুরু করলাম বিসমিল্লাহ শুরু করে দিলাম, এই যে খোঁচা দিল, এরপরে খালি ধোকার চিন্তা ফিকির। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার উপর খোঁচা মারছে? কয় না, আল্লাহ তাআলা আমারে হেফাজত করছে। এক শয়তান কয় খোঁচা মারতে আসছে, আমি রাসূল বলছি কি রে আমারও খোঁচা মারবি, মানুষ আর চিনলি না, আমারও তুই খোঁচা মারবি, মানুষ চিনলি না? কয় চিনি তো, কিন্তু এটা তো বাপ দাদার কীর্তিকলাপ, সারা জীবন কইরাই কি করা যায়? কয় তুই মুসলমান হয়ে যা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই শয়তান মুসলমান হয়ে গেছে, ইবলিসের ওই সন্তান সে মুসলমান হয়ে গেছে, সে মুসলমান হয়ে গেছে। বলে যে আমার উসিলায় হইছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উসিলা হইছে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের পরে দোয়া করতেছিলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বসা যে মুনাজাত কোন সময় শেষ হইব আর আল্লাহর পক্ষ থেকে সংবাদটা জানাবো। আমি দেখি, জিবরাইল বলে আমি দেখি, কয় আমি দেখি আমি এই পাশে বসা, ওই পাশে শয়তান বসা, মানে শয়তানও অপেক্ষায় আছে কোন সময় মুনাজাত শেষ হইব আর কোন সময় মুসা আলাইহিস সালামের দোয়া দেওয়ার চেষ্টা করব। তো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, এই শয়তান কি রে, আল্লাহর নবীর রোজ দুকা দেওয়ার চেষ্টা করবি? কয় এর বাপের এই ছাড়ি নাই, এর বাপ মানে আদম আলাইহিস সালামের এই ছাড়ি নাই, চেষ্টা করতে অসুবিধা কই? নবী রাসূলদেরকেও চেষ্টা করছে শয়তান, কিন্তু আল্লাহ হেফাজত করছেন। হেফাজত করছেন কে? আল্লাহ। কে হেফাজত করছেন বলেন? হেফাজত করেন কে? নামাজে দাঁড়াইলো এক প্রকার শয়তান আসে, এই শয়তানের কাম হলো উজকুর কাজা, উজকুর কাজা, এই দোকানের কথা স্মরণ করো, ব্যবসা বাণিজ্যের কথা স্মরণ করো, কি খাইবে দুপুরে জুমার নামাজের পরে চিন্তা করো। আমসে নামাজ আল্লাহু আকবার, ইসরে নামাজের পরে গরু গোশত আর এর সাথে যদি কাঁচা বলিস হয় সালাত হয় কি ভালো হবে। আর নামাজে দাঁড়াইছে, নামাজের মধ্যে খাওয়ান ঢুকে গেছে, নামাজে দাঁড়াইছে, নামাজের মধ্যে গেন্দা বাজার ঢুকে গেছে, নামাজে দাঁড়াইছে, নামাজের মধ্যে সাবার বাজার ঢুকে গেছে, নামাজে দাঁড়াইছে ঢাকায় যাবো, সব নামাজের মধ্যে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক কিসিমের শয়তান আছে, এরা শুধু নামাজের মধ্যে আসে আর কয় উজকুর কাজা, উজকুর কাজা, অমুক কথা স্মরণ কর, তমুক কথা স্মরণ কর, দোকানের কথা স্মরণ কর, ব্যবসা বাণিজ্যের কথা স্মরণ কর, খাওয়ানোর কথা স্মরণ কর, এরকম ধোঁকা দিতে থাকে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই ব্যক্তি চেষ্টা কইরা টাইনের শেষে মনটাকে নামাজের মধ্যে স্থির করার চেষ্টা করবে, যত শয়তানের সাথে টানাটানি করবে তার নামাজের সওয়াব তত বেশি হবে। এই জন্য কেউ নামাজ পড়ে তার নামাজের সওয়াব 1 গুণ, কেউ নামাজ পড়ে 10 গুণ, কেউ নামাজ পড়ে 27 গুণ পর্যন্ত সে নেকি পায়। আর একজনে নামাজ পড়ে সওয়াবই পায়। এই জন্য নামাজও ঠিক করতে হবে, নামাজ খুশুর সাথে আদায় করতে হবে। তারা যাবে তো ইনশাআল্লাহ? নিয়ত আছে তো সবার ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে কবুল করেন, আমিন। আল্লাহ সবাইকে মঞ্জুর করেন, সবাই বলি আমিন। সূরা ফালাক নাস প্রত্যেকটা মানুষের শেখা দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূলকে হেফাজত করলেন, সুস্থ করে দিলেন। এই উম্মতকে এই 11টা আয়াত আল্লাহ তাআলা দিলেন যে এই 11টা আয়াত এই তেলাওয়াতের মাধ্যমে আমি আল্লাহর কাছে তোমরা আশ্রয় চাও। দুনিয়ার কোনো মানুষ তোমাদেরকে কিছুই দিতে পারবে না আমি আল্লাহ যদি না চাই। দুনিয়ার কোনো মানুষ তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না আমি আল্লাহ যদি না চাই। সবকিছুর মালিক কে? আল্লাহ।
বলেন সবকিছুর মালিক কে? মানুষ বুঝে না, মানুষ মা বাবার খোঁজ খবর নেয় না, মানুষ মসজিদে দান করে না, আর পীর সাহেবের দরবারে দিয়ে নেন। কিছু মানুষ আছে দেখবেন ফরজের খবর নাই, নফল নিয়ে টানাটানি আছে না নাই? মা বোনেরা আবার এই ব্যাপারে খুব পাকা, দেখা গেছে যে নামাজই পড়ে না, আবার নফল নামাজ এই মুহররমের রোজা করে, জি মুহররমের রোজা করে, আবার সবে কদরের রোজা কবে কবে পড়তেছে, এই সমস্ত জিনিস নিয়ে খুব কিছু মানুষ আছে দেখবেন ফরজের খবর নাই, জামাতে নামাজ পড়া সুন্নতে মুআক্কাদা, জামাতে নামাজ পড়ার খবর নাই, নফল নিয়ে টানাটানি আছে না নাই? ফরজের গুরুত্ব বেশি না নফলের গুরুত্ব বেশি? ফরজের গুরুত্ব বেশি না সুন্নতের গুরুত্ব বেশি? এই জন্য ভাই এগুলা বুঝতে হবে, সিরিয়াল বুঝতে হবে। একটা প্রশ্ন আসছে, আজকে তো টাইম নাই, পরে আবার বলুননি, এই নামাজে বিস্তারিত বলুননি, ফরজ ওয়াজিব এরপরে সুন্নতে মুআক্কাদা, সুন্নাত মুস্তাহাব নফল বিস্তারিত বলুননি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে মনে রাখার আমল করার তৌফিক দেন। আরো জোরে বলেন আমিন। তাহলে ভাই কুল আউযু বিরাব্বিস, সূরা নাস যেটা, কুল আউযু বিরাব্বিন নাস, হে নবী আপনি বলে দেন মানুষের রবের কাছে আমি আশ্রয় চাচ্ছি, মালিকিন নাস মানুষের অধিপতির কাছে, রাজাধীরাজ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় চাইতেছি, ইলাহিন নাস মানুষের মাবুদের কাছে আমি আশ্রয় চাইতেছি, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, বলে যে খান্নাসের ওয়াসওয়াসার খারাপি থেকে আমি আশ্রয় চাইতেছি, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, যে ওয়াসওয়াসা দেয় মানুষের অন্তরে হৃদয়ে, মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন হোক আর মানুষ হোক, জিন হোক আর মানুষ হোক। মনে থাকবে না ভাই ইনশাআল্লাহ? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে সূরাগুলো নাযিল করছেন, ছোট ছোট সূরা হইলে কি গুরুত্বপূর্ণ, খুব ফজিলতপূর্ণ, আরো অনেক ফজিলত আছে সূরা ফালাক নাসের, এগুলো বলার সময় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মনে রাখার আমল করার তৌফিক দেন, আমিন। দেন। গত জুমার সংগ্রহ ৩২,৩০৫ টাকা, ২২/৭/২৫ মহল্লা দোকান ভাড়া ২৬,০৫০ টাকা, ২১/৭/২৫ ব্যাংকে জমা প্রদান করা হয় ১,২২,০০০ টাকা, ব্যাংকে পূর্ববর্তী জমা ১৫,০৬০ টাকা, অদ্য পর্যন্ত ব্যাংকে মোট জমা ১,৩৭,০৬০ টাকা ৪৪ পয়সা, মসজিদ ফান্ডে জমা ৩,১৬৪ টাকা, সর্বমোট জমা ১,৪০,২২৪ টাকা ৪৪ পয়সা। ভাই মসজিদের জন্য যে জানিয়ে আসছে দেই ৫০০